মাইক্রোফোনটা আনমিউট করতে হবে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই। ভাই আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে বিও অ্যাকাউন্ট যে করব, বিও অ্যাকাউন্ট কি একটাই করতে পারবো? ধরেন আমি যদি লঙ্কা বাংলায় বিও অ্যাকাউন্ট করি, তাহলে আমি কি অন্য কোনো জায়গায় কি নর্মালি আরেকটা দেখেন, অ্যাকাউন্ট খুলতে আপনি পারবো? দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন, একটা হচ্ছে আপনার একক নামে, একটা হচ্ছে যৌথ নামে। এখন আপনি যেটাতেই করেন, মূল কাহিনীটা ঘটতেছে তো সিডিবিএল, আপনাদেরকে যেটা আমরা বুঝাইলাম। আপনি ওই শুধু ব্রোকারের মাধ্যমেই যাচ্ছেন। অ্যাকাউন্টটা তো হচ্ছে যে আপনার সিডিবিএল এর মধ্যে, এনআইডি তো আপনার একটাই, বুঝছেন কিনা। এরপরেও বাংলাদেশে একটু দুই নাম্বারই আছে, বুঝছেন কিনা। ওই জন্য বলি যে ওই দুই নাম্বারিতে যাবেন না, চারটা পর্যন্ত খুলতে পারেন। ওই ব্রোকারেজ হাউসগুলা একটু এদিক সেদিক করে আপনারে খুলে দেয়। তো আমি মনে করি ওইটা না করে আপনি সর্বোচ্চ দুইটা করেন। একটা আপনার একক নামে, আরেকটা প্রয়োজনে আপনার স্ত্রীর নামটা ইনক্লুড করে দেন, বা আবার বাবার নামটা জাস্ট ইনক্লুড করে দেন। সবকিছু আপনারই থাকবে, যৌথ অ্যাকাউন্ট হবে। তাইলে আপনি একটা ব্রোকারেজের ওই একটাই খরচ দিয়ে 150 টাকা দিয়ে দুইটা অ্যাকাউন্ট আপনি ট্রেডিং করতে পারবেন। জি। আমি এর আগে একদিন মানে লঙ্কা বাংলা অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, পরে দেখি আরো অনেক ইনফরমেশন চাই, এগুলো আসলে বুঝি নাই। পরে একজন কল দিছে লঙ্কা বাংলা থেকে, জি। এই খুলনা ব্রাঞ্চ থেকে। বললো যে আপনি আমার এসে আহ, টাকা বললো 450 টাকা খরচ, আর বাকি টাকা 1000 টাকা দিতে বললো, আর ছবি টবি দিতে বললো। এগুলা আপনার বললো কিছু আমার লাগবে না, এসে আপনি দিয়ে দেন যে কাজটা হোয়াটসঅ্যাপে। করবেন শুনেন, আপনি যে কাজটা করেন, আপনার এত কিছু লাগবে না। আপনি কোন শাখায় রাখতে চান এটা আগে ডিসাইড করবেন, ঢাকার মেইন শাখায় রাখবেন না আপনার খুলনার শাখায় রাখবেন, বুঝছেন কিনা। তা আপনি ওই যে হুম। লঙ্কা বাংলাতে চলে যাবেন, ওয়েবসাইটে এদের ওয়েবসাইটটা দেওয়া আছে, লঙ্কা বাংলাতে যাবেন। এখানে অনলাইনে, এটা ওই সিডিবিএল এ না, মানে লঙ্কা বাংলাতে আপনি অনলাইনে যখন যাবেন এদের ওয়েবসাইটের ভিতরে, এখানে দেখবেন যে ওপেন ভিউ অ্যাকাউন্ট দেওয়া আছে। এটাতে ক্লিক করে ওয়ান বাই ওয়ান সব কিছু এন্ট্রি করার জায়গায় আপনার ওই শাখাটা চাবে। আপনি যদি খুলনা শাখা রাখতে চান খুলনাতে দিবেন, আর না হলে প্রিন্সিপাল অফিসটা সিলেক্ট করবেন। করার পরে একজনের আপনি অটোমেটিক একটা নাম্বার দেখাবে, ওই নাম্বারটা নোট করবেন, এখানে সব কিছু দিয়ে ওই জিনিসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে এখানে ছবি লাগাবেন, আপনার স্বাক্ষর করবেন যে যে জায়গাগুলো আছে। করার পরে আপনি কুরিয়ারে পাঠিয়ে দেন, হয়ে যাবে। আর টাকাটা আপনি তাদের কাছে পাঠানোর পরে টাকা আপনার অ্যাকাউন্টেই যুক্ত হবে, সমস্যা নাই। 450 1000 টাকা বলে কি, নর্মালি আমরা যেমন অ্যাকাউন্ট খুললে বলে যে 1000 টাকা জমা করেন, ওইটাই আর কি, আর বেশি কিছু না, বুঝছেন কিনা। এটাই আর কি মূল জিনিস। না আমি বুঝতে পারছি, কিন্তু আমি বললাম যে আমি যদি ওদের দিয়ে দেই তাহলে কোনো সমস্যা নাই তো? ওরাই তো করে দেবে, তাই না? হ্যাঁ, ওরাই করবে, মানে সমস্যা ওরা নেই। ওরা বলছে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন ভাই, জি, টাকাটা জি। পাঠাই দেন, হোয়াটসঅ্যাপে করে দেন, আমি করে দেবো। এটা কোনো এই সমস্যা বলছে। নেই, করে দিবে। করলে আপনার মোবাইলে একদম ওই যে সিডিবিএল থেকে মেসেজ আসবে, লঙ্কা বাংলা থেকে তো তারা আপনাকে ইউজার পাসওয়ার্ড দিবে, একদম সিডিবিএল থেকে আপনারে দিবে যে আপনার একটা ভিউ অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আপনি বুঝবেন যে অথেন্টিক। আপনি তারা বলবেন যে আপনার মোবাইল নাম্বারে যাতে মেসেজ আছে, মোবাইল নাম্বারে যখন সিডিবিএল থেকে আসবে আপনি 100% নিশ্চিত। যেমন ওই যে জমি গিয়ে সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল করলে আপনি নিশ্চিত, যখন সিডিবিএল থেকে মেসেজ আসবে আপনি নিশ্চিত। জি। আচ্ছা আচ্ছা, টাকা ঢোকাবো কিভাবে এটা? না, টাকাটা হচ্ছে কি, আপনার তো একটা সেভিং অ্যাকাউন্ট আছে, তাই না। তা আপনার হ্যাঁ একটা হ্যাঁ। সেভিং অ্যাকাউন্ট আছে না। আর ওই জি। লঙ্কা বাংলা আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দিবে, বুঝছেন। ইউজার পাসওয়ার্ড দিলে আপনি একটা তাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। জাস্ট আমি যদি আমার এখানে দেখাই, তাদের আই ট্রেডিং আছে, বুঝছেন, মানে আপনি যে বিনিয়োগ করবেন এই জন্য এই আই ব্রোকার বলে তাদের একটা আবার একটা ওয়েবসাইট আছে। ওইখানে তারা আপনাকে মেইলে যে ইউজার পাসওয়ার্ড দিবে ওইটা দিয়ে আপনি ঢুকবেন। ঢুকানির পরে টাকা পাঠানোর দুইটা পন্থা আছে, বুঝছেন কিনা। একটা হচ্ছে এখানে লঙ্কা বাংলাতে একটা সুবিধা হচ্ছে, টাকা ঢুকানোর জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আপনার অটোমেটিক আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে। আপনি আপনার মোবাইল থেকে ওই অ্যাকাউন্টটা দিয়ে ট্রান্সফার করবেন, তাইলে আপনারই অ্যাকাউন্টে যাবে, মানে যাবে তো লঙ্কা বাংলা, লঙ্কা বাংলার ভিতরে যে আপনার অ্যাকাউন্ট হবে ওইটার ভিতরে আপনার টাকাটা দেখাবে। যেমন ধরেন যে এই আমি আই ব্রোকারে আসছি, এইখানে আসার পর দেখেন আমার অ্যাকাউন্টে 122 টাকা আছে, মানে 122 টাকার আমি কিনতে পারবো, বুঝছেন কিনা। আগে যা ছিল আমি বুঝতে পারছি ক্রয় বুঝতে করে ফেলছি, এইরকম আর কি। অথবা তারা আরেকটা অ্যাকাউন্ট দিবে, সেটা সম্ভবত ওয়ান ব্যাংকের, ওইখানে আপনি ইএফটি করে দিতে পারেন। ওইখানেও দুইটা অ্যাকাউন্ট আছে, এখন আপনার খুশি, যেটার মধ্যে করার আপনি করতে পারেন, এই আর কি। ভাই, আর এই রিলেটেড অন্য একটা প্রশ্ন ছিল আর কি। অ্যাডভোকেসির কোনো কোচিং করাচ্ছেন কিনা, কোনো জি, কোর্স ওইটা করাচ্ছেন আমাদের কিনা? চলমান আছে তো, জি চলমান আছে, সপ্তাহে 3 দিন চলতেছে। কালকে ক্লাস আছে, জি। ও, আচ্ছা ঠিক আছে, আমি পার্সোনাল। জি, শাকিরুল ইসলাম, বলেন ভাই।
আসসালামু আলাইকুম আজিম ভাই, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ওই 2021 সালের লাস্টের দিকে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, সেটা হচ্ছে রয়্যাল জি রয়্যাল টাচ। রয়্যাল টাচ আপনার ওটাকে কি জানি বলে, জি, মানে সাত রয়্যাল নম্বর না আট সিকিউরিটি, জি নম্বর। রয়্যাল সিকিউরিটি, জি। জি 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 জি, এখন ওইটা আমি পরবর্তীতে আর, যেহেতু আমার স্টাডি ছিল না, আমি খুব একটা ভালো এভাবে বুঝতাম না, একটু ভয়ও কাজ করতো আর কি। যেহেতু আমার সত্য ধারণা ছিল না, মোটামুটি ধারণা নিচ্ছিলাম তখন। তো এখন ওইটা কি, যেহেতু বললেন যে প্রত্যেক মাসে বছরে এক এক 150 টাকা করে কাটে, যেহেতু আমার 3 বছর অলমোস্ট বন্ধ আছে, ওইটা কি কিভাবে কি করতে হয়? ওইটা ওদের তো যোগাযোগের মাধ্যমও তো নাই যতটুকু আমার জান, মানে রিওপেন করতে চাচ্ছি আর কি, বুঝতে পারছেন? একবার বলেন, আরেকবার বলেন। এখন কি ওইটা চালু আছে নাকি? না না, তা আমি এটা ওটা একদম ইউজ করি না, কিন্তু আমার ওই অ্যাপটা আছে আর কি, অ্যাপটা ঢুকে আমি ঢুকতে পারি, কিন্তু এখন ওইটা তো আর টাকা পয়সা অনেক জমা আগে দিছেন কিনা? টাকা পয়সা কি জমা দেওয়া না না আছে? না না, আমি কোনো লেনদেন কিছু করি না, জাস্ট খুলে বসে রাখছিলাম আর কি। তাইলে যে ওইটা স্থগিত তারা করে দিছে। 150 টাকা, আগে তো আরো খরচ বেশি ছিল, তো এতদিনে বাতিল করে দিছে। তারপরে আপনি যাচাই করতে পারেন, ও অনলাইনে যেভাবে দেখাইলাম ওইভাবে আপনি যখন এনআইডি দিবেন, যদি অ্যাক্টিভ থাকে তাইলে যে সমস্যা নেই, ওইটারই আপনি ট্রান্সফার করতে পারবেন। ব্রোকারেজ চেঞ্জ করা যায়, বুঝছেন কি না? মানে চেঞ্জ করা আপনি যায় যদি না? লঙ্কা বাংলাতেও করেন, আপনি চাইলে এটা ব্রাকে ট্রান্সফার করতে পারবেন, ব্রাকে করলেও লঙ্কা বাংলাতে নিয়ে আসতে পারবেন, ওটা তো কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি, আলাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম আদিব ভাই। ওয়ালাইকুম সালাম, জি। আ- আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি ভাই। আম, ভাই আমার প্রশ্নগুলো হচ্ছে সিডিবিএল থেকে আপনার আমরা যখন বাই সেল করি তখন সিডিবিএল থেকে মেসেজটা পেতে কমপক্ষে 2 দিন লেগে যায়। দুই আমার খুব কর্মদিবস, ছোট্ট একটা অভিজ্ঞতা। কর্মদিবস, জি কর্মদিবস। হ্যাঁ, হ্যাঁ, তো 2 কর্মদিবস লেগে যায়। দেখা গেছে যে আমাদের বুকারের হাউস যদি মানে যেমন কিছুদিন আগে একটা নোটিশ পড়ছিলাম, নিউজ, সেটা হচ্ছে তারা তারা নিজেরা বিক্রি করে দিচ্ছে, যেটাকে বলে বলা হয় ফ্রুট সেল বুঝছি বলে। বুঝছি ভাই, ওই জন্যই তো ভাই শুনেন, ওই জন্যই তো আপনাদেরকে বলছি যে 559টার মধ্যে যাচাই বাছাই করে 10টা আসছে ভালো। 10টার মধ্যে আপনাদের 3টার নাম বলে দিছি, যে তারা নিজেরাও পাবলিক লিমিটেড কোম্পানি, বুঝছেন কিনা? হুম, মানে হুম, এদের হুম, হুম, হুম। অডিট হয়। তো ওই জন্য ভালো কোম্পানিগুলোতে করেন, ওই টেনশনটা আপনার থাকবে না, বুঝছেন কিনা? ভাইজান, এটা কি নিয়ম, মানে 2 দিন লাগবেই, মানে যে সঙ্গে সঙ্গে কি ওইটা পাওয়া ওইটা যায় না? ইন্টারন্যাশনালি ওইটা হয় কি, নর্মালি শেয়ারটা আপনারা বুঝতে হবে, এই যে দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ নিজে তো কোনো কাজ করে না। প্রতিটা না। শেয়ারে এরা বিশাল পরিমাণ, যেমন আপনি এজেন্ট ব্যাংকিং তো বুঝেন তাই না, যে আপনার হুম, একটা হুম, হুম, টাকা হুম, জমা রাখতে হয়, সেম এই প্রতিটা ব্রোকারেজ হাউসের প্রায় 20 কোটি 30 কোটি, মানে যাদের ইয়া বেশি হুম, এগুলো হুম, জমা আছে, শেয়ারগুলো হুম, এদের হুম। কাছে থাকে, বুঝছেন কিনা? মানে আচ্ছা। তখন, কারণ এই ইলেকট্রনিক পদ্ধতিতে একদিনে সবকিছু আপনার নামে করা সম্ভব না। আজকে যেটা কিনছেন, হুম, হুম, ওইটা কালকের মধ্যে যাচাই বাছাই হয়ে কোন কোন ব্রোকার হাউস থেকে কতগুলা গেল, মানে ধরেন যে ব্রোকার হাউসে আমরা ধরলাম যে স্কয়ারের 1 লাখ শেয়ার ওরা কিনে রাখছে, ওইখান হুম, থেকে হুম। আপনি 10টা কিনলেন, এখন ওইটা আপনার নামে ওই ব্রোকারেজ থেকেই দিবে, কিন্তু ওইটা দিবে কে? সিডিবিএল দিবে। তো এইটা করতে জি। 2 দিন সময়, শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল, যেমন আমি দুবাইতে আচ্ছা, আছি, এখানেও 2 দিন লাগে, T+2। আচ্ছা, জি। আচ্ছা ভাইজান, আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন বা আমি যখন সেল করি, ব্রোকারেজ হাউস থেকে টাকাটা পেতে আমার সেভিংস অ্যাকাউন্টে এখানেও 2 কর্মদিবস লেগে যায় মিনিমাম। এটা শুনেন মানে ভাই, এইটা তো এইটা আমি তো সব জায়গায়, এটা ইমার্জেন্সি। শুধু এখানে না, শুনেন কিছু হুম, হুম, ইন্টারন্যাশনাল মার্কেটেও 7 দিনও লাগে, এমনও দেশ আছে। এটা হচ্ছে হুম, কি, হুম। যে মানে ওরা টাকাটা ধরে রাখতে চায়, ওরা চায় না আপনার হাতে দিতে, মানে বুঝছেন কিনা? ভাইজান, তাহলে কি এখানে কি একটা কারসাজি হইতে পারে যে আমাদের টাকাটা নিয়ে তারা আবার নিজেরা ট্রেডিং করে, এমন হইতে পারে না? না, হইতে পারে কিনা, তারা তো সন্দেহটা বিজনেস করতে পারে করেই, কিনা? শুনেন ব্রোকারেজ হাউসের মানে লাভটা কি? আমার টাকাটা দিয়ে আমার টাকাটাতে তারা ট্রেড করে, যেমন না টি না, টু ওইটা বা টি শুনেন, প্লাস ওইটা থ্রিতে। কখন হবে শুনেন, ওইটা যখন আপনি এই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এরা যখন নতুন নিয়ম আনবে, যখন সবাই একটু সচেতন হবে, তখন হয়তো ওদেরকে বলবে যে না, আপনি একদিনে উইথড্র সুবিধা দিতে হবে, বুঝছেন কিনা? এটা তো নিয়ম থাকতে হবে, এখন নিয়ম যে নাই, কথা বুঝছেন কিনা? আইন করতে হবে ধীরে ধীরে। ভাইজান, আপনার অভিজ্ঞতা আমাদেরকে কোনো সাজেস্ট করবেন যে এমন কোনো ব্রোকারেজ হাউস কি আছে যেটা মানে একদিনের মধ্যে উইথড্র, যেটা বলছেন না, আপনি, এখন পাওয়া যায়? পর্যন্ত বাংলাদেশে কোনো ব্রোকার হাউস আপনারা দিনের মধ্যে জীবনেও দিবে না, কারণ তারা কি চাবে তার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলুক? কোনো দিবেই না, আচ্ছা, কোনো আচ্ছা। ব্রোকার হাউসই দিবে না। হুম, হুম। যদি কোনো কেউ হ্যাঁ। আপনাকে বলেও, হয়তো আপনার এই এক হুম, মাস দিবে, মানে লোভ লোভ দেওয়ার জন্য, তারপরে দিবে হুম, না, হুম, মানে নতুন কতগুলো আসলে ওরা অফার দিবে হুম, যে হুম, ভাই আমরা সেম ডেতে দিব, 2 দিন পরে দেখবেন যে হুম। দিবে না। জি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আপনি আলোচনায় বলছিলেন যে ডোমিনেন্সের উদাহরণটা আনছিলেন। তো ডোমিনেন্স কিন্তু এখানে ফান্ডামেন্টালে গিয়ে দেখলাম যে অ্যাক্টিভ আছে, এদের অপারেশনটা
ভাইজান আমার প্রশ্ন হচ্ছে এই যে মানে ওয়েবসাইটও একটিভ দেখাচ্ছে এবং মানে সবকিছু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ভাই শুনেন, এটা তো হ্যাঁ, বাস্তব এখন ব্যবসা। এই শুনেন, জায়গাটা, ওয়েবসাইট তো আপনি ভার্চুয়াল, বাস্তবে এই যে জি একমি কি করছে, ওরা দেখাইছে যে আমরা বিশাল জায়গা কিনছি, ওইখানে মাছ উৎপাদন চলতেছে। আজকে আপনি হুম নিউজে দেখেন নাই যে ওরা শুধু জমি কিনে রাখে দিয়েছে, গত 5 বছর কিছু উৎপাদন করে না, ওইটা দেখায় শেয়ারের দাম বাড়ায় নিছে। ডোমিনোজের হুম কারখানা হুম গত 3 বছরও বন্ধ, কিন্তু কারখানা উৎপাদন দেখায় শেয়ারের দাম বাড়ায় নিছে, বুঝছেন কিনা? এখন ওই জন্য তো হুম বাস্তবে হুম আপনি যার যেই শেয়ারে বিনিয়োগ করবেন, ওই জন্যই তো হুম হুম বললাম যে ওই শেয়ারের আদ্যপান্ত আপনার হাতের মধ্যে থাকবে। এই যে ধরলাম যে আমরা বললাম যে আপনার এতগুলা শেয়ারের মধ্যে মাত্র 12টা আপনি সিলেক্ট করবেন, ওইগুলার আদ্যপান্ত আপনি জানবেন। এর জন্ম কোথায়, হুম কোথায় হুম বিজনেস আছে, কি করে, চালু আছে না নাই, বাস্তবে আপনি খোঁজ নিতে পারবেন। তখন না আপনি একজন নিজের হুম হুম। ব্যবসার মতো মনে করবেন, তাই না? তখন আপনি ঢুকবেন না। আ- আ- জি ভাইজান, আমার শেষ প্রশ্ন। আপনি আলোচনায় বলছিলেন যে স্কোয়ার ফার্ম উদাহরণটা আনছিলেন, এখানে বলছিলেন যে আপনি এভারেজে ওরা 5% মানে কি বলে রাইট, ইয়া দিচ্ছে, প্রফিট দিচ্ছে, আমরা ধরে নেই। রাইট। তো এইটা কি আসলে আমরা কি লাভবান যারা স্কোয়ার ফার্মার গত বছর কিনছে? গত আপনার বছর কিনছে মতামতটা কি? তারা লাভবান না, যারা 10 বছর আগে কিনছে তারা লাভবান। আজকে লাভবান হইতে চাইলে হুম আপনাকে যাচাই বাছাই করে ওইটা কিনতে হবে যেটা ভবিষ্যতে আপনার গ্রোথ দিবে, বুঝছেন কিনা? কারণ যারা ধরেন যে বিশ হুম টাকা হুম কিনছে ওনার জন্য তো লাভে লাভ, 50 টাকা কিনছে তার জন্য লাভ। আপনি কিনছেন ধরেন যে 190 টাকা বা 200 টাকায়, মানে বাজার হিসেবে হুম। খারাপ না, তবে মানে একদম হিউজ কিছু না। কিন্তু মিডিয়াগুলো তো নিউজ করে যে 120% দিছে, বুঝছেন কিনা? বলে না যে আপনি ভাইজান না যখন না, এইটা না বলেন। ভাইজান আমার প্রশ্ন হচ্ছে একদম স্পেসিফিক, যেটা হচ্ছে আপনার থেকে আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনি মানে বলছেন যে এভারেজে তারা 5% দিচ্ছে প্রফিট। জি। হ্যাঁ, তো এইটা তো মানে ইনফ্লেশনকে বিট করতে পারছে না, না না, ওইটা না, মানে ওইটা যেটা না, আমরা যদি এখানের ধরে মধ্যে নিই। কাহিনীটা আপনাদের বুঝলাম। এরা বেশিরভাগ টাকা রাখছে, এরা আরো বিনিয়োগ করতেছে, কথাটা বুঝেন। 70%-এর হুম উপরে তারা টাকা রাখছে যে আমি ব্যবসাটা বাড়াচ্ছি। এখন আপনাকে তাইলে বুঝতে হবে যে আমি যে লাভটা পাই, 100 টাকা আমি পাইতাম, আমার 70 টাকা রাখা হুম হয়েছে ব্যবসা বাড়ানোর জন্য, অতএব এই শেয়ারটা আমি বিক্রি করতে পারবো না, কারণ আমি 70 টাকা তো ওইখানে রাখছি। এখন আপনি যদি বিনিয়োগ করে দেন, এটা আপনার দোষ, কথাটা বুঝেন। আবার হুম যেমন হুম। যে সরকারি তেল কোম্পানিগুলো আছে, এরা লাভের টাকা বেশি রাখে না, ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। যেমন দিয়ে দে, যমুনা অয়েল, হ্যাঁ। পদ্মা অয়েল, যেমন ওয়েল, এদের মেঘনা এদের পেট্রোলিয়াম। ডিভিডেন্ড ভালো কেন? এরা ব্যবসা, সরকারি কোম্পানি তো, এরা ব্যবসা বাড়ানোর কোনো ধান্দা নাই, যেটা লাভ করে হুম। বেশিরভাগই দিয়ে দেয়। এখন আপনাদের জি। চিন্তা করতে হবে আপনি ডিভিডেন্ড প্লাস গ্রোথ ওই রকম কোম্পানিতে থাকবেন, তাইলে দীর্ঘমেয়াদে লাভ করতে পারবেন। যে ডিভিডেন্ডও পাবো মাঝামাঝি, আবার কোম্পানিটাও গ্রোথ করবে, ওইটা আর কি। জি। ভাইজান আমি যদি একটু সম্পর্কের প্রশ্ন, জাস্ট আমার আমার নিজের জন্য বলেন। এটা, আম, এই কি বলে এই আপনার স্টক মার্কেটে আপনার আপনার মতামত নিয়ে ধরুন স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট করা, আর যেমন 5% তারা প্রফিট দিল, ডিভিডেন্ড দিল, এখন আর প্রবাসী বন্ড মানে ওয়াইজেন ডেভেলপমেন্ট, যেটা নিয়ে আপনি অনেক অনেক আমাদেরকে শিখে আমাদেরকে জানাইছেন, জি। আমি নিজে অনেক উপকৃত হয়েছি, এটা আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং আমি ওখানে ইনভেস্ট করছি, তো ওটা যে ফ্ল্যাট 12%, যেখানে ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি, সেটার সাথে তুলনা করলে আসলে না, কতটুকু সেটার সাথে তুলনা, এই ওইটা তো আপনাদেরকে একটা ম্যাজিক ফর্মুলা দিয়ে দেই, বুদ্ধিমানের কাজ। আপনি যেই প্লিজ? হ্যাঁ টাকাটা হ্যাঁ। আপনার প্রতি 6 মাসে লাভ আসতেছে, ওই জি। লাভের অংশটা শেয়ার বাজারে বিনিয়োগ করে দেন, কথা বুঝছেন কিনা? ধরেন হ্যাঁ হ্যাঁ। আপনার 12 লাখ টাকা আছে, প্রতি মাসে আপনার 12,000 করে আসতেছে, তাই তো? ওই প্রতি আমি মাসে না, বারো আমি হাজার আমি আপনার পনেরো মূল পনেরো টাকাটা লাখ করছি, ওইখানেই থাক। 90,000 টাকা আসতেছে। যে 15,90,000 আসছে 6 মাসে, 15,90,000 আসতেছে। না না, যাই বলি আর কি, মানে আমরা হিসাবে হুম বোঝার হুম। জন্য দিলাম আর কি। জি। ধরেন যে আপনি 12 লাখ টাকা বিনিয়োগ করছেন, 12% হিসাবে প্রতি মাসে 12,000 টাকা পান। মূল টাকাটা হুম। আপনার ওই শেয়ারেই থাক, 12,000 যেটা লাভ পাচ্ছেন না, ওই 12,000 আপনি স্টকে। বিনিয়োগ করা শুরু করেন। মূল হুম টাকা হুম আপনার, তাইলে আপনার কোনো টেনশন নাই আর যে আপনার 12 লাখ তো সেভ আছেই। আর এইটা হুম আপনি হুম। বিনিয়োগ করেন, তখন 6 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না। তখন যদি আপনার মনে হয় যে ঠিক আছে আমি 12 লাখে উঠাই এখানে বিনিয়োগ করে দেই, আপনি করে দিতে পারবেন, বুঝছেন? না, এইটা সত্যি তারপর কথা। আপনার যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা আছে, যদি একটু একটা লাইন যদি আমার জন্য বলতেন, না, ওইটাতে আমি আপনার বলবো যে অভিজ্ঞতা থেকে। একসাথে আপনার না ভাঙ্গাই ভালো। প্রাথমিকভাবে আপনি 2-3 মাস আগে নিজে বিনিয়োগ করেন, এই যে আমরা আরো যে জিনিসগুলো বললাম এগুলো আর হুম একটু হুম। বুঝেন, বুঝে যখন আপনি কনফিডেন্টে যাবেন যে এই 10টা বা এই 7টা কোম্পানিতে আমি বিনিয়োগ জি করব, কোম্পানিগুলো জি সম্পর্কে যখন আপনার কাছে ডিটেইল থাকবে যে এই কোম্পানি আসলে গ্রো করবে কি করবে না, আপনি বুঝতে পারবেন। জি। শোনেন, আপনি যদি জানেন সবকিছু জানেন যে এর ব্যবসা চলবে কি চলবে না, আপনি যদি দেখেন যে না এর যত কিছুই হয়ে যাক এর ব্যবসা তো চলবে, তাইলে আপনি ওইখানে বিনিয়োগ করেন সব টাকা। কিন্তু একদিনে করবেন না, আপনারা অপেক্ষা করতে হবে যে বছরের জি। কোন কোন সময়। যেমন ধরেন যে স্কোয়ারের শেয়ারটা যদি আপনি এখন 180 টাকা বা 90 টাকা নিতে পারেন, আমি বলবো যে আপনার ওই 12 লাখ টাকা বিক্রি করে আপনি নিয়ে নেন, কথার কথা। হুম। কিন্তু আপনি জি। তো 180 টাকা বা 90 টাকা এখন পাবেন না, কয়টা পাচ্ছি দিন না। অপেক্ষা করতে জি। হবে।
তো জি ওই ওই সময়টা আপনারা বুঝতে হবে যে আমি কিনবো, কিন্তু কখন কিনবো, এটাই আর কি। জি, জি, অনেক অনেক সালাম আপনার জন্য। ধন্যবাদ। আজিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। আজিম ভাই, আমি একটা বিষয় আসলে অনেকবার ট্রাই করি কিন্তু আসলে হচ্ছে না। জি, এই আমরা ডিএফএম এ বা বাংলাদেশে যেখানে এই করি আর জি কি, স্যার, আইয়ে, বিও অ্যাকাউন্ট ওপেন করে তার, জি বলেন। হ্যাঁ, তো আমি জিনিসটা আমরা আসলে এই ক্রয় করতে জানতেছি না। আপনি যদি আপনি আচ্ছা, যদি সমস্যা নাই, একটা শেয়ার, ডিএফএম এর শুধু জন্য, একটা শেয়ার। ডিএফএম এর জন্য টেনশন নাই। ওইটা আপনাদের যারা দুবাইতে আছে গ্রুপটাতে, ওইটার জন্য দেখি কালকে বা পরশু আরেকটা লাইভ, তাইলে সকালের দিকে জয়েন করতে হবে। তাইলে সোমবারে দেন, সোমবারে ও ট্রেডিং ডে আছে তো, কালকেও তো বন্ধ, এখানে তো শনি রবি 2 দিন বন্ধ তো। তাহলে সোমবারে আপনাদের জন্য একটা ক্লাস রাখি দিনের বেলা। জাস্ট 1 মিনিট, আমি জাস্ট একটু পানিটা খাই, আসতেছি আবার। ওকে ভাইয়া। জি আজিম ভাই, জি ভাই বলেন। আমি আসলে আপনার লাইভ ক্লাসে আসলে সবাই থাকবে না। তো আমি বলতে চাচ্ছিলাম কি, আপনি যদি 1 মিনিটের শর্ট ভিডিও, হাউ টু মানে কিভাবে আপনার কিনতে হচ্ছে বা আমরা কিভাবে বিক্রি করতেছি, বা আমরা এই লিঙ্ক আপ, আমি অনেকবার ট্রাই করার পরে দিয়ে আমি লিঙ্ক আপ করতে পারতেছি না আপনার ডিএফএম এর সাথে এক্স কিউবের। কারণ আচ্ছা, ওইটা ছেড়ে ঠিক দিচ্ছে, আছে। বারবার ছেড়ে দিচ্ছে, আবারও আসছে। তো সেই হিসাবে আপনি শুধু একটা শেয়ার ক্রয় করেন এবং দেখা দেন, ভিডিওটা দিয়ে দেন, তারপর দিয়ে সেল কিভাবে করে এটা এবং লিঙ্ক আপ কিভাবে করে এইরকম। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা আসলে সবার জন্য আর কোনো কোয়েশ্চেন থাকবে না। এই একই জিনিসটা আমরা বারবার বারবার সবাই রিপিট করতেছি। কিন্তু আসলে আমি অনেকদিন আগে করছি, আপনি যখন প্রথম ভিডিও দেখি তো জি, ওই দিনই করছি, আপনি যেদিন ভিডিও ছাড়ছেন ওই দিনই আমি করছি। হুম। কিন্তু আজ পর্যন্ত আমি কিনে করতে পারি নাই ভাই। আচ্ছা, ঠিক আছে, এরকম আসলে সমস্যা নেই, অনেক আমার ইনশাল্লাহ। মতো অনেকেই আছে। ওকে, ওকে, ওকে। আপনি শর্ট শর্ট ভিডিও যদি দেন, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট এরকম করে 4-5টা ভিডিও দিলে সবাই মোটামুটি একটা হয়ে যাবে, জি, ঠিক আছে সবাই ভাই, স্টার্ট করতে ধন্যবাদ। পারবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন।